ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের টিভি এবং ওটিটি প্রিসোল্ড। এক্স্যাক্টলি টেক্কার মতন কি খাদান ও প্রিসোল্ড হতে চলেছে বন্ধুরা। যে ব্যাঙ্গারটা দেবদা দেখাচ্ছে বা দেবদা যে পরিমাণে বড় একজন সুপারস্টার, এবং দেবদা যে পরিমাণে তার বক্স অফিস বলো, যে পরিমাণে তার অ্যাওয়ার্ড বলো, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। ইভেন কি সবথেকে বড় কথা, দেখো যে জিনিসটা ফেক করা যায় সেই জিনিসটা ফেক করা যায়। তুমি বলতে পারো যে ঠিক আছে, আমি নিজে বললাম, আমি একজন দেব ফ্যান হয়ে বলছি, আমি এই প্রোডাকশন হাউসটার সাথে যুক্ত হয়ে বলছি যে এরা তোমার সাথে ওই থার্ড ক্লাস বা জিনিসপত্র বা তোমাকে ঠকিয়ে জিনিসপত্র করবে না। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কথা বলছি। কিন্তু তাও তো কিছু হেটার্স আছে, তাদের মনে হতেই পারে যে এই কালেকশনটা ফেক। কিন্তু ন্যাশনাল চেনের কালেকশন তো ফেক হতে পারে না। ন্যাশনাল চ্যানেল কালেকশন তো বাকি সিনেমারও যা আসছে এটারও তাই আসছে, তাই তো ওখানে কোনো ফেকের ব্যাপার নেই, ওটা একদম পাই টু পাই সত্য। এবার বিগত কয়েক বছরে 2-3 বছরে যতজন স্টার রয়েছেন, যতজন সুপারস্টার্স রয়েছেন, কাউকে ছোট না করেই বলছি, এই যে যারা রয়েছেন, যারা কমার্শিয়ালি ছবি করছেন, তাদের ভিতরে কালেকশনটা দেখো তো সেই মাল্টিপ্লেক্স চেনের। অনেকেই বলবে দেবদা তো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি করছে, তাই জন্য মাল্টিপ্লেক্স চেনের কালেকশন। বন্ধুরা, এটা প্রমাণিত যে ইন্টেরিয়ার্সেও দেবদার ছবি ব্যবসা করছে। 10 কোটি টাকা এসছে সিঙ্গল স্ক্রিন থেকে প্রজাপতি। আচ্ছা ছেড়ে দাও, প্রজাপতির কালেকশনও তো অনেকের অনেক রকম মনে হতে পারে। বাঘা যতীন ছবিটা ইন্টেরিয়ার্সে কেমন বিজনেস করেছে, ইন্টেরিয়ার্সে কীরকম চলেছে তোমরা তো জানো। আবার বাঘা যতীন আউট একটা কমার্শিয়াল ছবি, সেটা তো অ্যাটলিস্ট মানবে। বাঘা যতীন তো সিরিয়াল বলতে পারবে না তুমি। তো যাই হোক, সেই ছবিটাও কিন্তু মাল্টিপ্লেক্স চেনের কালেকশন প্রায় 1,80,00,000 টাকা ছিল লাইফ টাইম। টেক্কার মাল্টিপ্লেক্স কালেকশন বোধহয় 1,70,00,000 টাকার কাছাকাছি ছুঁতে যায়। তো একটা ছবি যেটা তুমি বলতে পারো যে ঠিক আছে 5 কোটি টাকাটা তুমি মানবে না বক্স অফিসে, কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশনটা তো তুমি মানবে। তো মাল্টিপ্লেক্স একটা ছবি কী করতে চলেছে এবার, আবার একটা প্রমাণ তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা। আমি এখন তোমাদেরকে আবার বলছি, চ্যালেঞ্জ করলাম, দেবদার খাদান মাল্টিপ্লেক্সে যা কালেক্ট করবে সেটা যে কোনো কমার্শিয়াল ছবি বিগত 2-3 বছরে কালেক্ট করতে পারেনি। সবার কালেকশনকে বিট করে নাম্বার 1 পজিশনটা দেবদা থাকবে। এবার এগুলো তো স্যাটেলাইট, ওটিটি ইত্যাদি চ্যানেলরা দেখছে, তো তারা তো দেবদাকে দেবেই, তারা তো টাকা দেবেই, কারণ স্বাভাবিক, তাহলে জানেন টিআরপি আসছে। ইভেন কি বলে রাখি তোমাদেরকে, ইনসাইডার বলছে এই কথাটা, তুমি যে কোনো ইন্ডাস্ট্রির কাউকে জিজ্ঞেস করে নিতে পারো, বা যে কোনো যাদের সাথে তোমার যোগাযোগ আছে বা যেভাবেই তুমি যোগাযোগ করতে পারো, যে কাউকে জিজ্ঞেস করে নিতে পারো, বাঘা যতীন ছবিটা টিভিতে ভয়ঙ্কর টিআরপি জেনারেট করেছে। রিসেন্ট টাইমসে যত কমার্শিয়াল ছবি টিভিতে রিলিজ করেছে তার ভিতরে সবথেকে বেশি টিআরপি জেনারেট বাঘা যতীন করেছে। তো এই একটা ডেটা কিন্তু স্টারের কাছে রয়েছে সিরিয়াসলি, যে কারণেই কিন্তু টেক্কা এত দামে বিক্রি হয়েছে আর কি। অনেস্টলি স্পিকিং বিভৎস দামে বিক্রি হয়েছে। এবং টেক্কা কিন্তু প্রিসোল্ড প্রজেক্ট, হইচইয়ে আছে, তারপরে তোমার ইয়েতে আছে, স্টারে বিক্রি হয়ে গেছে। তো স্যাটেলাইট এবং ওটিটি দুটো বিক্রি হয়ে গেছে। এক্স্যাক্টলি খাদানের ক্ষেত্রে কি সেই জিনিসটা হতে চলেছে? 3 মিনিট ভিডিও শুরু করে দিয়েছি, কিন্তু ক্রেডিটটাই দেওয়া হয়নি। ক্রেডিটটা হচ্ছে অবশ্যই যায় এন্টারটেনিং প্রিন্সকে, সেই এক্সক্লুসিভ আপডেটটা ব্রেক করেছে। এই আপডেটটা আমার এক্সক্লুসিভ আপডেট নয়, তাই আমি সেটাকে নিজের ঘাড়ে চাপাতেও চাই না। তবে আমি বললাম যে দেবদার অরিজিনটা বা দেবদার যে এখন যে পজিশনটায় রয়েছে, তাতে যে কোনো স্যাটেলাইট চ্যানেল বা ওটিটি চ্যানেল তাকে আরামসে তার ছবি কিনে নিতে স্বচ্ছন্দ বোধ করবে। এবার তুমি দেখো, একটা ছবি নিয়ে বিন্দুমাত্র নেগেটিভিটি নেই মার্কেটে। খাদান যে ছবিটা নিয়ে কোনো বিন্দুমাত্র নেগেটিভিটি নেই, প্রচণ্ড পজিটিভিটি রয়েছে এবং গান হিট হয়ে যাচ্ছে। রাজা গানটা তো দেখছোই কী লেভেলের ব্যবসা করছে, এখনই চলছে আর কি। খুব শীঘ্রই 1 মিলিয়ন ক্রস করে যাবে। তো বোঝাই যাচ্ছে যে একটা হয় না যে একটা হিট হওয়ার ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে। দেবদার এতদিন বাদে মাস কামব্যাক, এবং এই মাস কমার্শিয়াল ছবিতে দেবদার কামব্যাক এটা গ্রাম বাংলায় বা গোটা বাংলা জুড়ে একটা বিভৎস ব্যাপার। আমি কালকে ট্রেনে করে আসছিলাম, তোমাদের অনেস্টলি বলছি, আমি ভিডিওটা বানাচ্ছিলাম শাকিব খানকে নিয়ে একটা, তিনি এসে কথা বলছিলেন, বাংলা ছবি নিয়ে কথা বলছেন, আমার পাশে একজন বসে, তিনি খাদান নিয়ে কথা বললেন বন্ধুরা। তো তার কাছেও খাদানটা পৌঁছে গেছে। আমি কোথায় বসেছিলাম বলো তো? আমি হুগলি স্টেশনে বসেছিলাম। ওটা একটা ইন্টিরিয়ার্স বলা যেতে পারে, কলকাতা থেকে অনেকটাই দূর, কিন্তু সেখানেও খাদানটা পৌঁছে গেছে। তো এটা না, আমার মনে হয় এই ডেটাটা সবথেকে বেশি থাকে টিভি চ্যানেলসের কাছে, এই ডেটাটা সবথেকে বেশি থাকে যারা ওটিটি চালাচ্ছে তাদের কাছে, যে ভাই ওরা বুঝে কেনে এবং ওরা আমি সত্যি কথা বলছি, ওদের না একটা কী বলবো, ওদের একটা ডেটা আছে, ওরা ব্যবসাদার, তো ওরা ব্যবসাটা যেখানে হবে সেখানে ওরা বুঝে না। তো এবার এন্টারটেনিং প্রিন্স যে আপডেটটা আমাদেরকে দিচ্ছে, শিল্পীদের যে আপডেটটা আমাদেরকে প্রোভাইড করেছে এক্সক্লুসিভ আপডেটের মারফত, সেটা আমি অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম আমার প্রেডিকশন অনুযায়ী, যে অবভিয়াসলি খাদান যেহেতু সুরিন্দা ফিল্মসের ছবি, তাই সুরিন্দা ফিল্মসের যে অফিসিয়াল রয়েছে তোমার ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে আড্ডা টাইমসে কিন্তু আসবেই, খাদান আসবেই, ঠিক আছে।
আড্ডা টাইমসে আসবে, কিন্তু নন এক্সক্লুসিভ রাইটসে আসবে। বলেছিলাম তোমাদেরকে, সেই নন এক্সক্লুসিভ রাইটসেই কিন্তু আড্ডা টাইমসের কাছে আসছে খাদান, এবং সেটা সোল্ড হয়ে গেছে। দেখো আড্ডা টাইমসে তো সোল্ড হওয়ার কিছু নেই, ওটা মানে আসবে, ওটা কিছু করার নেই, ওটা একটা মানে সুরিন্দা ফিল্মস, এবং সেটার একটা আপফ্রন্ট পেমেন্ট দেবদাকে তো দেবদা পেয়েই যাবে সুরিন্দা ফিল্মসের সাথে যেহেতু আসবে, ইত্যাদি ইত্যাদি। বোঝাতে পেরেছি আশা করি কীভাবে ইয়ে হচ্ছে। কো ভেঞ্চার হিসেবে সুরিন্দা ফিল্মসের 50%, ধরো আড্ডা টাইমস হয়তো বললো যে ভাই আড্ডা টাইমসে সেল হওয়ার জন্যে দেবদা পাবে হচ্ছে 50 লাখ টাকা, বা 50 লাখ টাকা 1 কোটি টাকা পাবে। তো সেখানে 1 কোটি টাকা ধরো 50%, 50 লাখ টাকা তো সুরিন্দা ফিল্মসকে দিতে হবে না, 50 লাখ টাকা দেবদাকে সুরিন্দা ফিল্মস দিয়ে দেবে। দ্যাটস ইট। আমার এটা মনে হয়, আমি আমার মতন করে এটা সাজাচ্ছি পুরো বিষয়টাকে। এবার দেখো আরও যে প্ল্যাটফর্মসগুলোর নাম শোনা যাচ্ছে, তার ভিতরে ডিজনি প্লাস হটস্টার রয়েছে, মানে হটস্টারে আসার কথা রয়েছে। ইভেন কি যেহেতু হটস্টারে আসবে, সেহেতু মানে স্যাটেলাইট চ্যানেলটাও বোঝাই যাচ্ছে যে স্টার জলসায় কিন্তু টেক্কারও রয়েছে, স্টার জলসায় কিন্তু খাদানেরও রয়েছে। তো দেবদার সাথে স্টার জলসার একটা দারুণ সম্পর্ক তৈরি হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। তো স্টার জলসা সম্ভবত এইটার মানে টেলিভিশন রাইটসটা কিনেছে। ইভেন কি যেটা শুনতে পেলাম, মানে আমি শুনতে পেলাম ইন দ্য সেন্স শিল্পেন্দ্রার ভিডিও থেকে শুনতে পেলাম, যে এটা মানে ও বলছে এই কথাটা, এটা নাকি বিগত কয়েকদিনে যত দাম দিয়ে কমার্শিয়াল ছবি কেনা হয়েছে স্যাটেলাইট বা ওটিটিতে, তার ভিতরে সবথেকে বেশি দাম দিয়ে কেনা ছবি হচ্ছে এই খাদান। তো খাদান এখনই নাকি বিক্রি হয়ে গেছে বন্ধুরা। ইভেন কি যদি বক্স অফিসে আরও ভালো চলতে থাকে, তাহলে কিন্তু এই মানে যে প্রাইসটা দেওয়া আছে সেই প্রাইস রেঞ্জটা আরও বাড়বে, এবং যত বক্স অফিসে চলবে তত দেরি হবে সিনেমাটা মানে ওটিটিতে আসতে। মানে এমন নয় যে সিনেমাটা মানে ওটিটি স্যাটেলাইট ইত্যাদিতে আসতে দেরি হবে। কেন বলছি এটা, দেখবে একটা নিয়ম আছে, মানে ভুলভুলাইয়া 2 সিনেমাটা বক্স অফিসে চলবে না বলেই কিন্তু ওরা নেটফ্লিক্সের সাথে সেরকম ডিল করে। কিন্তু যখন এই বক্স অফিসে মারাত্মক চলতে শুরু করে, তখন কিন্তু নেটফ্লিক্স তাদের 2 সপ্তাহ না 3 সপ্তাহ আরও পিছিয়ে দিয়েছিল তাদের ছবিটাকে, মানে তাদের ওখানে রিলিজটা। তো এটা নিয়ম, সেরকমভাবেই কিন্তু আমি শুনতে পেলাম, আমিও যা শুনতে পেলাম আর কি বলতে পারি। এছাড়াও আমার যেটা মনে হয় নন এক্সক্লুসিভ রাইটসে হইচইতেও আসবে। তো এতগুলো ওটিটি প্ল্যাটফর্মসে খাদান আসতে চলেছে। এবার দেখো শোনো, এখন আমরা সবাই গলাবাজি করে বলে দিতে পারি খাদান এখানে আসবে, খাদান ওখানে আসবে, খাদান এবি বিক্রি হয়ে গেছে, খাদান। তুমি আমাদের কথা বিশ্বাস করবে কেন? তুমি বলবে ভাই তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা ঢপের কীর্তন দিচ্ছ। হ্যাঁ ভাই, তাই না হয় আমি ভাই ফেক নিউজ দিচ্ছি, আমরা ঢপের কীর্তন দিচ্ছি। যখন সিনেমা শুরু হবে, যদি সত্যি সিনেমা রিলিজের আগে প্রিসোল্ড থাকে, তাহলে তোমরা ওই টাইটেল কার্ডে দেখতে পাবে, যেরকম টেক্কার ক্ষেত্রে দেখতে পেয়েছো যে হয়তো ওটিটি পার্টনার হিসেবে দেখতে পাবে হইচই, আড্ডা টাইমস ইত্যাদি ইত্যাদি যা প্ল্যাটফর্মস রয়েছে, যেখানে বিক্রি হয়েছে আর কি। আর নন এক্সক্লুসিভ রাইটসই হবে। খাদানের ক্ষেত্রে আমি মিলিয়ে নিই আমার কথা, নন এক্সক্লুসিভ রাইটসে নানান প্ল্যাটফর্মে যাবে, কারণ একটা প্ল্যাটফর্ম থেকে কখনোই এটা করা হবে না এক্সক্লুসিভ রাইটসে, তাতে একটা প্ল্যাটফর্মের উপর প্রচুর চাপ পড়ে যাবে, অনেক টাকা দেবদাকে দিতে হবে সেই প্ল্যাটফর্ম। এছাড়াও তো ব্র্যান্ড তো রয়েছে, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, মানে সিনেমার ভিতরে ব্র্যান্ড ঢুকে যাচ্ছে, সেই ব্র্যান্ডগুলো তো এক্সট্রা বার্ডেন টাকা দেয়, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে মূলত বলছি খাদান কিন্তু মানে বক্স অফিসে আসার আগে ব্লকবাস্টার হয়ে যাবে, যদি সত্যি তোমরা ওটা দেখতে পেয়ে যাও। যদি না দেখতে পেয়ে যাও, তাহলে পরিষ্কার জেনে রাখবে ভাই না, বিক্রি হয়নি। সেটা সত্যি কথা। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা যখন শুনতে পাচ্ছি তখন যার বটে তার তো কিছুটাও বটে। তাহলে এইটুকু বোঝা যাচ্ছে যে খাদান কিন্তু অলরেডি সোল্ড আউট, এবং সেটা হিউজ দামে মানে আমাদের যেটা মনে হচ্ছে স্যাটেলাইট ওটিটি মিউজিক রাইটস কিন্তু সুরিন্দা ফিল্মসের কাছে। এই মিউজিক রাইটসটা পুরো সুরিন্দা ফিল্মসকে দিতে গেলেও কিন্তু দেবদাকে একটা টাকা দিতে হবে সুরিন্দা ফিল্মসকে। তো এই সব মিলিয়ে কিন্তু আমার যেটা মনে হয় যে খাদান অবশ্যই নিজের বাজেটটা রিকভার করে বসে আছে। ইয়েস, ঠিক শুনছো। টেক্কার ক্ষেত্রেও যেটা হয়েছিল সেটাও এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাহলে আর চিন্তার কী আছে? বাট আমার চিন্তার বিষয় আছে যে খাদানকে কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু সবথেকে বেশি জরুরি। এবার যা স্যাটেলাইট মার্কেট এখন, যে স্যাটেলাইটে আগে সিনেমা বক্স অফিসে চলতে হবে, তারপরে স্যাটেলাইটে। তো দেবদার ক্ষেত্রে হচ্ছে ট্র্যাক রেকর্ড, একটা মানুষের ট্র্যাক রেকর্ড পরপর 10টা ছবি হিট দিয়েছে। যে যাই বলুক, যে বললাম মাল্টিপ্লেক্স কালেকশনটা তো ফেক হতে পারে না, মাল্টিপ্লেক্স কালেকশনটা তো দেখছে রে বাবা, যারা টেলিভিশন চালাচ্ছে তো তারা দেখছে। দেবদার বলো না, রিসেন্ট টাইমসে সব ছবি টেলিভিশন ওটিটিতে চলে এসেছে, কেউ বলতে পারবে না যে এই ছবিটা নেই, বিক্রি হয়নি বা ইত্যাদি। তো এটা হচ্ছে দেবদার স্টারডম, এটা হচ্ছে দেবদার পাওয়া, এবং এটা হচ্ছে দেবদার সাথে অডিয়েন্সের রেজোনেশন। এবং খাদান কিন্তু সেই জায়গায় রুটেড ব্যাপার রয়েছে, এখনকার নিউ এজ কমার্শিয়াল ফিল্ম রয়েছে, সব মিলিয়ে একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, খাদানের ভিতরে। তো খাদান ওটিটি স্যাটেলাইট ইত্যাদি সেল হয়ে গেছে এমনটা শোনা যাচ্ছে। দেখা যাক আর কোন প্ল্যাটফর্মের নাম শোনা যায় ইন ফিউচার, এবং সেটা আমরা টাইটেল কার্ডে দেখতে পাই নাকি। মানে খাদান যখন শুরু হয়, খাদান শুরু হলে দেন বুঝে যাবে যে হ্যাঁ ভাই প্রি সোল্ড। আর এটা যদি সত্যি হয়ে যায় ভাই, মানে কমার্শিয়াল সিনেমার ইতিহাসে
মানে এটা একটা বড়সড় কী বলবো পদক্ষেপ হবে রিসেন্ট টাইমসে। কারণ এখন কমার্শিয়াল সিনেমা না স্যাটেলাইট কিনতে চাইছে, এখন কমার্শিয়াল সিনেমা না মানে হলে চলছে। সেখানে দাঁড়িয়ে দেবদা এইটা আমার মনে হয় দেবদাই প্রথম, আমি মিলিয়ে নিও আমার কথা, দেবদা এটা করবে। কমার্শিয়াল সিনেমা যে বাংলা সিনেমায় মানে বাংলা পশ্চিমবাংলায় যে কমার্শিয়াল সিনেমা চলে সেটা দেবদা প্রমাণ করে দেখিয়ে দেবে খাদানের মারফত। খাদান কিন্তু বক্স অফিসে দারুণ চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কমার্শিয়াল সিনেমা চলে না এই কথাটা ভুল প্রমাণ করে দেখিয়ে দেবে দেবদার খাদান, এটা তো বক্স অফিসে। এবং এটা তুমি ভাবো যে একটা স্টারের কতটা ভ্যালু যে সে এখনই সোল্ড করে দিতে পারছে, স্যাটেলাইট, ওটিটি ইত্যাদি ইত্যাদি সেগুলো সোল্ড করে দিতে পারছে। তার মানে তার ভ্যালুটা কতটা, যে কমার্শিয়াল সিনেমা হোক, সাবজেক্টটা রিস্কি হোক, স্টার তো আছে, এমনি লোকে দেখতে আসবে। টেলিভিশনের কথা বলছি, হিউজ টিআরপি জেনারেট করবে খাদান, তো টেলিভিশনে হিউজ টিআরপি জেনারেট করবেই। তো এইটাই বলার ছিল। তো এখনই হয়তো ছবিটা মানে প্রফিটে চলে গেছে, তো এরকমটাই শোনা যাচ্ছে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। আমি প্রচণ্ড 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 হ্যাপি, বাট ওই যে বললাম আমার কথা বা অন্য কারোর কথা বিশ্বাস করতে হবে না। যখন খাদান চলবে তখন তোমরা দেখে নেবে, যদি না দেখতে পাও তাহলে জানবে প্রি সোল্ড হয়নি, প্রি সোল্ড হলে সেটা দেখিয়ে দেবে, সিনেমার ভিতরে দেখিয়ে দেবে। এখন তো সবই মানে বোঝা যায় গো, এখন আর কি চিন্তা আছে। যদি না দেখায় তাহলে জানবে যে না প্রি সোল্ড হয়নি, পরে সোল্ড হবে, ঠিক আছে। তারপরে তো বাকিটা সময় বলবে। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বাকি কথা খাদানের মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে হবে। বলেছিলাম টেক্কার ক্ষেত্রে টেক্কার মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো, টেক্কার মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলেছি, এবং টেক্কা মাল্টিপ্লেক্সে দাপিয়ে বিজনেস করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি এবছরের স্ট্যাট দেখো মাল্টিপ্লেক্সে টপ হাইয়েস্ট ক্রসিংয়ে, সেখানে দেখতেই পাবে যে টেক্কা নাম্বার 3 পজিশনটা হোল্ড করছে হয়তো। তো এটাই হচ্ছে মানে দেবদাস পাওয়া। তো দেবদা মানে মাল্টিপ্লেক্সে যে কালেকশনটা করেছে, আচ্ছা আচ্ছা ছবি সেটা লাইফ টাইম কালেকশন করতে পারে না, ঠিক আছে। মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু সেটা, ঠিক আছে, মাত্র 20টা হল থেকে, ওটা অথেন্টিক, ওটা জেনুইন যেহেতু। আর সেরকমভাবে আমার খাদানের ক্ষেত্রেও বললাম মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা হবে, কারণ এর আগে যে কমার্শিয়াল ছবিগুলো মাল্টিপ্লেক্সে যা যা কালেকশন করেছে সেগুলো ডেটা আমাদের কাছে রয়েছে। এবার কিন্তু কেউ বলতে পারবে না যে দেবদা সিরিয়াল করেছে, ইটস আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম। তো এবার কথা হবে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।